সাম্প্রতিককালে রাজ্যে পালা বদলের ফলে ইদানিং সবথেকে যে বিষয়টা চর্চায় উঠে এসেছে সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। বেসিক্যালি এই আয়ুষ্মান ভারত কার্ড কি, কবে প্রথম আমাদের দেশ তথা ভারতবর্ষে প্রবর্তন হয়েছিল কিংবা প্রচলন হয়েছিল, এই কার্ডের মূল বৈশিষ্ট্যগুলো কি কি, এই কার্ডের থেকে আমরা কি কি বেনিফিট তথা সুবিধা পেতে পারি এবং কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে পারবেন, সেই টোটাল বিষয়টা নিয়েই আজকে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন ডিসকাশনে স্বাগত জানাই। আমরা আজকে শুরু করতে চলেছি কিংবা আমরা আজকে ডিসকাশন করতে চলেছি যে আয়ুষ্মান ভারত কার্ড কি তা নিয়ে। আমরা সর্বপ্রথমেই কোন কোন পয়েন্টসগুলোতে আমরা একটুখানি ফোকাস করব সেটা আমরা একটুখানি দেখে নেব, তারপরেই আমরা ইন ডিটেল একটা ডিসকাশন করার চেষ্টা করব। লেটস হ্যাভ এ লুক নাও অ্যাট ফার্স্ট। নাম্বার ওয়ানে আমরা চলে আসব মূল তথ্যসমূহ, অর্থাৎ চালুর তারিখ, এর উদ্যোক্তাকে, নেক্সট হচ্ছে সুবিধা কি, নেক্সট হচ্ছে লক্ষ্য কি। নাম্বার টুতে আমরা চলে আসব কার্ডের মূল বৈশিষ্ট্য ও সুবিধা। নাম্বার ওয়ানে হচ্ছে বিনামূল্যে চিকিৎসা প্রদান, ক্যাশলেস বেনিফিট, অর্থাৎ কোনো নগদ অর্থ লাগবে না চিকিৎসা করাতে গেলে। নেক্সট হচ্ছে সিনিয়র সিটিজেন তথা প্রবীণ নাগরিকদের জন্য একটা বিশেষ সুবিধা রয়েছে। অ্যান্ড ফাইনালি সুবিধাভোগী কারা হবেন সে বিষয় নিয়েই আলোচনা করতে চলেছি। নাম্বার থ্রিতে আমরা চলে আসবো কিভাবে আবেদন করা যাবে। প্রথমেই আমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। নেক্সট আধার দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে কিংবা এন্ট্রি করতে হবে, অর্থাৎ আধার নম্বর এন্ট্রি করতে হবে। তারপরে আমাদেরকে আমাদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে সাবমিট করতে হবে। নেক্সট আমাদের এলিজিবিলিটি কিংবা যোগ্যতা যাচাই হবে। তারপরে স্ক্রিনিং, অর্থাৎ আমাদেরকে বাছাই করা হবে যে আমরা সত্যিকারে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না। নেক্সট আমরা চলে আসবো কেওয়াইসি কমপ্লিশন। কেওয়াইসি কথাটা হচ্ছে অর্থ হচ্ছে নো ইওর কাস্টমার, মানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে আমাদেরকে অনলাইনে গিয়ে। অ্যান্ড ফাইনালি আমাদের কার্ড ডাউনলোড করতে হবে। নাম্বার ফোরে আমরা চলে আসব যে কারা এই সুবিধাগুলো কোন জায়গায় পাবেন, কিভাবে পাবেন, গ্রামীণ এলাকাতে কারা যোগ্য, নেক্সট হচ্ছে শহরে কারা যোগ্য, দেন কোথায় মিলবে এই পরিষেবা, অ্যান্ড ফাইনালি এর তহবিল কত, তহবিল প্রদান সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা আমরা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা হয়তো একটুখানি লং হতে পারে, অবশ্যই আপনারা ধৈর্য নিয়ে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমরা আলোচনা করব কিভাবে আয়ুষ্মান ভারত কার্ড আমাদের জীবনে একটা আলাদা বেনিফিট নিয়ে আসতে চলেছে। আয়ুষ্মান ভারত যোজনা তথা PM জয়, এই যোজনাটা 23 সেপ্টেম্বর 2018 প্রথম প্রবর্তন তথা চালু তথা প্রচলন করা হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দ্বারা। ঝাড়খণ্ডের রাঁচি থেকে এই প্রকল্পটার সূচনা করা হয়েছিল। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য বীমা প্রকল্প, যা দরিদ্র পরিবারগুলোকে প্রতি বছর 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য সেবা প্রদান করার হচ্ছে এর মূল উদ্দেশ্য কিংবা লক্ষ্য রয়েছে। আমরা এইবার এই আয়ুষ্মান ভারত কার্ডের যে সমস্ত মূল লক্ষ্যগুলো রয়েছে বা এর সম্বন্ধে যে সমস্ত ইনফরমেশানগুলো আমরা একটু আগেই আলোচনা করলাম সেগুলো আমরা এক নজরে এক ঝলক একটুখানি দেখে নেব। চালুর তারিখ হচ্ছে 23/9/2018। এর উদ্যোক্তা হচ্ছে ভারত সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সুবিধা, প্রতি বছর প্রত্যেকটা পরিবার 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে মাধ্যমিক অর্থাৎ সেকেন্ডারি ও তৃতীয় স্তরের হাসপাতালে ভর্তির সুবিধা এবং চিকিৎসা পাবেন। ভারতবর্ষের যে কোনো লিস্টেড হসপিটালসগুলোতে কিংবা নার্সিংহোমগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। এর লক্ষ্য হচ্ছে আর্থিকভাবে দুর্বল ও সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে স্বাস্থ্য সেবা প্রদান করা। এখানে একটা কথা বলে রাখাটা অত্যন্ত দরকার রয়েছে যে 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে 70 বছর বয়সী কিংবা তার ঊর্ধ্বে বয়সী
প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্প সম্প্রসারণ করা হয়েছে। আয়ুষ্মান ভারত কার্ড তথা পিএম জয় হলো ভারত সরকার তথা কেন্দ্রীয় সরকারের একটা স্বাস্থ্য প্রকল্প, যার মাধ্যমে দরিদ্র পরিবারগুলো প্রতি বছর 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে দেশের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পাওয়া সম্ভব। এটি আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য মাধ্যমিক ও তৃতীয় স্তরের স্বাস্থ্য সেবা প্রদান করবে। নেক্সট আমরা এবার দেখে নেব যে আয়ুষ্মান ভারত কার্ডের মূল বৈশিষ্ট্য ও সুবিধাগুলো কি কি। নাম্বার 1-এ আমরা দেখেছিলাম যে বিনামূল্যে চিকিৎসা, পরিবার প্রতি বার্ষিক 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। নেক্সট হচ্ছে ক্যাশলেস সুবিধা, হাসপাতালে ভর্তি থেকে শুরু করে ওষুধ এবং ফলো আপ চিকিৎসার খরচ নগদ টাকা ছাড়াই এই কার্ডে কাভার করা হবে। নেক্সট হচ্ছে প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন কিংবা প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্য বিমার সুবিধা রয়েছে। নেক্সট আমরা চলে আসবো নেটওয়ার্ক হসপিটাল। দেশের যে কোনো তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। নেক্সট আমরা চলে আসবো সুবিধাভোগী কিংবা উপভোক্তা কারা হবেন। 2011 সালের মূলত আর্থিকভাবে দুর্বল SECC অর্থাৎ সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস অর্থাৎ আর্থ সামাজিক ও জাতিসুমারি অনুযায়ী যারা আর্থিকভাবে দুর্বল কিংবা গরিব, সেই ডেটাবেস অনুযায়ী হচ্ছে সরকারি ও বেসরকারি যে কোনো লিস্টেড হসপিটালে তাদেরকে সুবিধা প্রদান করা হবে। নেক্সট আমরা চলে আসব সদস্য সীমা। পরিবারের কোনো সদস্য সংখ্যা বা বয়সের কোনো সীমাবদ্ধতা এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত আনা হয়নি। নেক্সট আমরা চলে আসব রোগের কাভারেজ অর্থাৎ ক্যান্সার ও হার্ট সার্জারি সহ 1949টা জটিল রোগের চিকিৎসা এই কার্ডের মাধ্যমে করানো যাবে। নেক্সট আমরা চলে আসব অন্যান্য খরচ। অপারেশন ছাড়াও ওষুধ, টেস্ট এবং হাসপাতালের যাবতীয় খরচ এই কার্ড দ্বারাই পেড করা যাবে কিংবা প্রদান করা যাবে। 14/5/2026 এই তারিখ অনুযায়ী যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে কিভাবে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করা যাবে এবং এই কার্ড ডাউনলোড করা যাবে। সর্বপ্রথমেই আমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। https:/beneficiary.nha.gov.in এই ওয়েবসাইটের আমাদেরকে যেতে হবে এবং আয়ুষ্মান অ্যাপের মাধ্যমেও আমরা আবেদন করতে পারবো। এরপরেই আমাদেরকে আধার লগ ইন করতে হবে। আধার নম্বর বা পারিবারিক আইডি ব্যবহার করে লগ ইন করতে হবে এবং মোবাইল নম্বরে ওটিপি দ্বারা আমাদেরকে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নেক্সট আপনার যে এলিজিবিলিটি কিংবা যোগ্যতা রয়েছে সেটা যাচাই হবে। নেক্সট হচ্ছে ডাউনলোড। অনুমোদনের পর কার্ডটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে। নেক্সট আমরা চলে আসব যে এর এলিজিবিলিটি কিংবা যোগ্যতাটা কি রয়েছে তার একটু বিস্তারিত আমরা বিবরণ একটুখানি দেখে নেব। 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই এমন নারী প্রধান পরিবার এই সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। নাম্বার 2-তে আমরা চলে আসব তফসিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবার এর আওতায় আনা হয়েছে। নেক্সট হচ্ছে কাঁচা দেওয়াল ও ছাদযুক্ত এক কক্ষের পরিবারকে এই আওতায় আনা হবে। তো এই মর্মে একটি জরুরি তথ্য প্রদান করাটা অত্যন্ত দরকার যে আপনার কাছাকাছি কোনো সিএসসি সেন্টারে গিয়ে কিংবা হাসপাতালে গিয়ে সেখান থেকেও আবেদন করা সম্ভব হবে। রাজ্য, জেলা এবং আধার নম্বর দিয়ে নিজের নাম তালিকায় আছে কিনা সেটা আগে নিশ্চিত করতে হবে। তারপরে KYC সম্পূর্ণ করতে হবে এবং তারপর ওটিপি বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নেক্সট আমাদেরকে কার্ড ডাউনলোড করতে হবে। অনুমোদনের পর কার্ড ডাউনলোড করে আমাদেরকে হাতে রাখতে হবে। এর জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র কিংবা ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে নাম্বার 1-এ হচ্ছে আধার কার্ড, নাম্বার 2-তে হচ্ছে রেশন কার্ড বা পরিবারের সদস্যদের নথিপত্র এবং 3 নম্বরে হচ্ছে চালু মোবাইল নাম্বার। নেক্সট আমরা চলে আসব যে গ্রামীণ এলাকাতে কারা এই কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। কাঁচা বাড়ি ও এক কামরা ঘরে বসবাসকারী পরিবার,
এবং পরিবারের প্রাপ্তবয়স্ক 16 থেকে 59 কোনো সদস্য, পুরুষ সদস্য নেই এমন কোনো নারী প্রধান পরিবার এর সুবিধার আওতায় আসবেন। অন্যের জমিতে কর্মরত কিংবা ভাগচাষী বা ভূমিহীনেরা, এই সমস্ত পরিবার তথা নিম্ন আয়ের পরিবার এই কার্ডের আওতায় আনা হবে। শহরে কারা যোগ্য? হকার, রিক্সাওয়ালা, ভ্যান চালক, কাগজ কুড়ানি, সাফাই কর্মী, মালি, পরিচারিকা, রাজমিস্ত্রি, নিরাপত্তারক্ষী মানে যারা সিকিউরিটি গার্ডের কাজ করেন, ঝাড়ুদার সহ নিম্ন আয়ের লোকজন এই কার্ডের সুবিধা পাবেন। আরও কারা যোগ্য? বিশেষভাবে সক্ষম তফসিলি জাতি ও উপজাতি, এসসি এসটি ওবিসি, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কিংবা আইসিডিএসে কর্মরত মহিলারা বা কর্মীরা এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনাতে অন্তর্ভুক্ত ব্যক্তিরাই এই কার্ডের সুবিধা পাবেন। পরিবারে 70 বছর বা তার ঊর্ধ্বে প্রধান সদস্য কিংবা সদস্যা, সেক্ষেত্রে আয়ের কোনো সীমা থাকছে না। আর কোথায় মিলবে এই পরিষেবা? যে কোনো রাজ্যে এই প্রকল্পের তালিকাভুক্ত হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে। তহবিল প্রদান, অর্থাৎ এই কার্ডের যে তহবিল প্রদান কারা করবেন বা কিভাবে পাওয়া যাবে? SECC অর্থাৎ সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস এর যোগ্যতামান অনুযায়ী প্রকল্পের 60% অর্থাৎ 60% টাকা কেন্দ্র সরকার ব্যয় করবে এবং বাকি টাকা দেবে রাজ্য সরকার। তাতে রাজ্যের 1,25,00,000 মতো সুবিধা পাবেন, অর্থাৎ 1,25,00,000 উপভোক্তা এর সুবিধা পাবেন। বাকি সমস্ত নাগরিকদের এই প্রকল্পের সুবিধা দিতে গেলে পুরো টাকাটা রাজ্য সরকারকে দিতে হবে তথা ব্যয় করতে হবে। নেক্সট আমরা একটুখানি দেখে নেব যে আয়ুষ্মান ভারত কার্ড এবং আমাদের পশ্চিমবঙ্গের বিগত সরকারের দ্বারা প্রবর্তিত স্বাস্থ্যসাথীর বিমা কার্ড এর মধ্যে কি কি পার্থক্যগুলো রয়েছে বা কোন সেই সুবিধাগুলো যেটা আয়ুষ্মান কার্ডে পাওয়া যায় আর কোন সেই অসুবিধাগুলো যেটা স্বাস্থ্যসাথী কার্ডের থাকে। তো তার মধ্যে একটা বৈসাদৃশ্য আমরা এক ঝলক একটুখানি দেখে নেব। স্বাস্থ্যসাথী যে কার্ড সেটা হচ্ছে সুবিধা প্রাপক হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক। আয়ের সীমা সেখানে কোনো নির্ধারিত ছিল না। কাদের নাম প্রদান করা হতো? প্রধানত বাড়ির মহিলা সদস্যা, তা না হলে অর্থাৎ মহিলা সদস্যা না থাকলে কোনো পুরুষের নাম সেই কার্ডের হেডে রাখা হতো। তহবিল প্রদান পুরোটাই রাজ্য সরকার বহন করত। আর কারা পেতেন না? যে কোনো সরকারি স্বাস্থ্য বিমা এবং চিকিৎসা অনুদান প্রাপকেরা। নেক্সট, কোথায় মিলত এই পরিষেবা? রাজ্যের বেসরকারি হাসপাতালে ও সরকারি হাসপাতালে। এর উপভোক্তা কত ছিল? 2,40,00,000 এর উপভোক্তা ছিল। অ্যান্ড ফাইনালি টাকার অঙ্কের পরিমাণ বছরে 5 লক্ষ টাকা।